দেখুন, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এখানে মেম সাহেব বলে কেউ থাকেন না। अरे नहीं बाबूजी, यही कोठी मुनिम जी আমাকে पक्का खबर দিয়েছে। মিসেস অনিমা চ্যাটার্জির বাড়ি এইটা আছে। কে আপনি? হ্যাঁ, বাড়িতে চড়া হয়ে এসে বাড়ির বউয়ের সঙ্গে দেখা করতে চাইছেন? জি, আমি রতনলাল সেठ আছি। ये सब हम ही मेम साहेबेर জন্য এনেছি। अरे बेटा दिखा दिखा, बाबू को दिखा। আর কে কি আছে আপনার ঝুড়িতে? थोड़ा कुछ संदेश আছে, अनारस আছে আর হ্যাঁ কুমড়া লেবু আছে। অসময়ের কমলা লেবু? বাবা, প্রয়োজনটা তো খুব গভীর বলে মনে হচ্ছে। তো মেম সাহেবকে কি কেউ খবর টবর দিয়েছো? নমস্তে ম্যাডাম। নমস্কার, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? না মানে কিছু আপনার জন্য ভেট এনেছিলাম। মতলবের ব্যাপারটা আমি কিছু কিছু জানি, কিন্তু আপনি যদি একটু স্পষ্ট করে বলেন যে আপনি ঠিক কি মতলব নিয়ে এসেছেন। ম্যাডাম, আমার কেসটা তো আপনার হাতে আছে, আপনি একটু হেল্প করলে সঙ্গ সঙ্গ হয়ে যাবে। আর আপনি भी कुछ আমায় মাফ করবেন শেঠজি, ইন্সপেকশন করে ব্যাংক ঠিক যতটা টাকা দেওয়া উচিত মনে করবে আপনি ঠিক ততটাই টাকা পাবেন। এইসব নিয়ে আমাকে বলে কোনো লাভ নেই। দয়া করে এইসব নিয়ে আপনি এখন যান। ম্যাম সাহেব, বড় ভরসা করে এসব আনলাম। ভরসা? আপনাকে কে ভরসা করতে বলেছে? আপনি এখন এখান থেকে যান, ওসব আমি নিতে পারবো না। বাবু আপনি একটু বলে দিন। আমি এসব ব্যাপারে কিছু বলি না, বলতে চাইও না। যাকে দিতে এসে তাকে দিন। এসবগুলো তুলুন, এসবগুলো তুলুন এখান থেকে। যারা এইভাবে ঘুষ দিতে আসে তাদেরকে আমি ঘেন্না করি। আপনি কি ভেবেছেন ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সেইগুলো মেরে নেওয়ার তাল করে লোকের সর্বস্ব শুষে নেবেন? পারফেক্ট কথা বলেছে বৌদি। স্যারজি, আপনার জিনিসপত্র সব তুলুন আর যান এখান থেকে। একবার আমার কথাটা শুনুন। আর একটা কথা বললে আপনার লোনটা কিন্তু রিগ্রেট হয়ে যাবে। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকেই আপনার ফাইলটা আমি দেখব, তবে আমার মতো করে। ওমা, মনোহর কাকা, আপনি কখন এলেন চুপিসারে? কেন, কি হলো? কিছু না, এই আমাদের বৌমার জন্য আনা সামান্য উপহার। হর কাকা, এই তো সেদিনই দিলেন, আবার? আমার তো বারবার প্রণাম নিতে আর আশীর্বাদী স্বরূপ উপহার দিতে ইচ্ছে করে। তবে এই গয়না কিন্তু আমার দেওয়া নয়, আমার স্ত্রী পাঠিয়েছেন আপনার নতুন বৌমার জন্য। ও হ্যাঁ, উনি আবার নতুন বৌমা সহ আপনাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছেন আমার বাড়িতে যাবার জন্য। তবে আমি ভাবছি এই আশীর্বাদী স্বরূপ গয়নায় বৌমা আবার আমাকে শেঠজির মতো ঘুষের ব্যাপারই বলে ভাববে না তো? কি সে বলো মনোহর, হ্যাঁ, কার সঙ্গে কার তুলনা করছো? তুমি বসো, আমি বৌমাকে আবার পাঠিয়ে দিচ্ছি। দাদা, আচ্ছা, বৌমা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল কেন? ঘরায় মেহমানকে এভাবে তাড়িয়ে দিল।
सब सामान कुत्ता के खिलिए दो। কিন্তু সেটজি আমি বলছিলাম যে কুত্তাকে না খাইয়ে যদি কটা ভিখিরিকে দিয়ে দেওয়া যেত তাহলে। ए, तू चुप कर। আমাকে আসলে কি হয়েছে জানো মনোহর, বৌমা বোধ হয় তোমাকে ওই শেঠজির লোক ভেবে আর খেয়াল করেনি। না না, খেয়াল হয়তো সে করেছে, কিন্তু ওই যাকে বলে খেয়াল করেও খেয়াল করেনি এমন একটা ভাব দেখিয়েছে। তা যাই হোক, যে কথা বলছিলাম। না না না, তোমাকে বলতে হবে না, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি বলার অনেক আগে থেকে সে ভাবনা আমাকে ঘুন পোকার মতো একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি ভগবান মুখ তুলে চান তাহলে খুব শিগগিরই তোমার টাকাটা। ছি 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 সরসিদা, তুমি কি ভাবলে যে এই সাত সকালে আমি তোমার কাছে টাকার তাগাদা করবার জন্য এসেছি? আরে না না না। এসো, তোমাকে কি বলবো মনোহর ঠাকুরপো, নতুন বৌমা তোমার পরিচয় পেয়ে না লজ্জায় মা কালীর মতো এক হাত জিভ বার করে বলে কিনা ছি ছি, ওনাকে প্রণাম না করেই চলে এলাম। দাও না মেজ বৌমা, ঠাকুরপোকে চাটা দাও। সুখে থাকো মা, সুখে থাকো। বৌমা, আমি তোমার প্রণাম নিলাম, এবার তোমাকে যে আমার ভালোবাসা নিতে হবে। না না, এসবের কি দরকার ছিল? মান করো না বৌমা, আমি তোমার বৌভাতে আসতে পারিনি বলে মনে কিছু করো না। কারবারি মানুষ তো, কারবারের প্রয়োজনে টই টই করে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। লোক লৌকিকতা সব শিখেই উঠেছে, মান করো না। নাও 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 নাও। অনুমতি দিলে আমি এখন আসি, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। কি সরসিদা, বলেছিলাম না তোমার বৌমার মধ্যে কেমন একটা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ভাব আছে? আসি। এসো। কি ব্যাপার, মুখে তো নিম্নচাপ সহ গভীর বর্ষণের সম্ভাবনা দেখছি। সবসময় ফাজলামো ভাল লাগে না অনু। আচ্ছা বাবা, কি হয়েছে সেটা তো বলবে। দেখো, আমার সবকিছু মেনে নিতে ভালো লাগে, কিন্তু যখন তখন যাত্রার পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। এক তো সকাল সকাল ওই শেঠজি এসে আমার মেজাজটাই বিগড়ে দিল, আর তারপর এলেন তোমাদের পরম পূজনীয় মনোহর কাকা। তো ওই মনোহর কাকার পায়ে ধুলো ছিল বুঝি? তো একই চপ্পল পরে চিরটাকাল কাটিয়ে দিলেন তো, তাই? অনু, ভালো লাগছে না বলে দিলাম। তা আমারও কি ভালো লাগছে? মুখের সামনে মুখটা এরকম বেলের পানা করে রাখলে কার ভালো লাগে বলো তো? আর তোমার ওই শেঠজির উপরে রাগটা তুমি মনোহর কাকার উপর দেখাচ্ছ। মনোহর কাকা মানুষটা কিন্তু খারাপ নয়। দেখো, তোমার মনোহর কাকা ভালো হোক চাই খারাপ হোক, আমার তাতে কিছু যায় আসে না, কারণ উনি আমার কেউ হন না। এটা কিন্তু তুমি ভুল বললে অনিমা। ধরেই নাও না উনি আমাদের পরিবারের একজন, আর তুমি হয়তো জানো না উনি আমাদের আপদে বিপদে সবসময় আমাদের পাশে থাকেন। বৌদি, তোমার অফিসের পক্ষীরা চলে এসছে। হ্যাঁ, হর্ন বাজাতে যাচ্ছিল, আমি বারণ করলাম। তুমি তো জানোই, হ্যাঁ, পক্ষীরাজ চেঁচাতে শুরু করলে এবারে হেড স্যারের আবার মেজাজ বিগড়ে যায়। শিবু, তুমিও? আমি চললাম। ও বাবা, রাগারাগি চলছে? এই রে, আমি যে ভাবলাম আজ তোমাদের গাড়িতে করেই কলেজ যাব। মেজাজ যা গরম। না বাবা, আমি পালাই। এই দাঁড়াও, আজকে আমার গাড়িতে আর কি যাবে না যাবে আমি জানি না, তবে তুমি আমার সঙ্গে যাচ্ছ। চলো। একদিকে অফিসার বউ, আরেকদিকে মাস্টার বাবা। অনুদোষ, খেলা সামলা।
স্যার। অনিমা, কিছু মনে করো না, টিফিন টাইমে তোমাকে ডেকে পাঠাতে হলো। না না স্যার, ঠিক আছে, আমারও আপনাকে কিছু বলার ছিল। পরে বলো, আগে হায়ার অথরিটিসকে সামলে দিই। অভিজিৎ, লিস্টটা চেক করে নিয়েছো তো? এটাই ফাইনাল? হ্যাঁ স্যার, শুধু মোহনলাল শেঠের নামটা ইনক্লুড হবে। মোহনলাল শেঠ? আমি তো ওনার ব্যাপারেই আপনাকে বলতে চাইছিলাম স্যার। শেঠের ব্যাপারে? হ্যাঁ স্যার, উনি আজ সকালেই আমার বাড়িতে গিয়েছিলেন। বুঝে গেছি, সঙ্গে নিশ্চয়ই ফলের ঝুড়ি আর মিষ্টির প্যাকেট। তো কয়েকদিন আগে আমার বাড়িতেও এসেছিল। এরা কি ভেবেছেটা কি? হ্যাঁ, ব্যাংকের টাকা ফেরত না দিয়ে অফিসারদের বাড়ি ফল আর মিষ্টির ভেট নিয়ে গেলেই 7 খুন মাপ। এবারে এদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। উপরওয়ালার পারমিশন হয়ে গেছে। অভিজিৎ, তুমি ফাইলসগুলো অনিমাকে দিয়ে দাও, ও ততক্ষণ স্টাডি করুক। ইয়েস স্যার। হাওয়া খুব গরম, ফাইলগুলো একটু চোখ বুলিয়ে নাও। সরি, নিন। অন্তত ওপর ওপর একটু দেখে রাখুন। মনোহর কাকা, সেই জন্যই বৌমা বৌমা। এই পুজো পটটাও দেখছি মন দিয়ে করা যাবে না। বাড়ি যেন পুরো শ্মশানপুরি হয়ে গেছে। ফোন ধরবার লোক পর্যন্ত নেই। হ্যালো, কি ছি 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 দাদা, আপনি? না মানে পুজোয় বিঘ্ন ঘটালাম নিশ্চয়ই। আরে কি বলছো মনোহর? হ্যাঁ, আরে পুজো আচ্ছা তো আছেই। হ্যাঁ, তাই বলে কি মানুষ মানুষের সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, মানুষের মধ্যেই তো ভগবানের বাস। আপনার কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। কি সুন্দর কথা বলেন দাদা আপনি। মাঝে মাঝে মনে হয় আপনার পায়ের কাছে বসে দুদণ্ড চুপ করে ধম্ম কথা শুনি, কিন্তু সময় কোথায়? তো ধম্ম কথা না হোক, এসে একটু চা বিস্কুট তো খেয়ে যেতে পারো নাকি? যাকে বলো, তুমি কি বলবে বলো। হ্যাঁ হ্যাঁ, মানে না তেমন কিছু না, বলবো তো বটেই। মানে বৌমাকে একটু প্রয়োজন ছিল। না না, তেমন জরুরি কিছু নয়, মানে ব্যাংকের ব্যাপারে। বৌমাকে একটু দেওয়া যাবে? বৌমা? হ্যাঁ হ্যাঁ, মানে আসলে বিপদের সময় মানুষ তো নিজের মানুষের কাছেই আসে, তাই না? সে তো বটেই। এই কথাটা তুমি বলবে তবে আমি বুঝবো। আরে বিপদের সময় তুমি পাশে না থাকলে আমরা তো ভেসে যেতুম মনোহর। ওসব কথা বাদ দিন, এবার আমাকে একটু ভাষার হাত থেকে বাঁচাতে হবে। বৌমাকে একটু দেবেন? হ্যাঁ, কিন্তু আমার বৌমাটি তো এক মহিয়সী নারী। একাধারে তিনি ঘর এবং বাহির সামলান। হ্যাঁ, এখনো তো দুটিতে ফেরেননি। কি বলবো মনোহর, এদের যত দেখি তত আমার বাঁচতে ঘেন্না করে। না না, ওসব কথা বলবেন না দাদা। আপনি জানেন না যে বৌমা কত গুণের। একজন মেয়ে হয়েও কিভাবে সে দাপটের সঙ্গে তার নিজের অফিসের কাজ সামলায়, যাকে বলে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ানো। দেওয়া যাবে? সে যা যেখানে করে করুক, আমার সংসারে তার প্রভাব না পড়লেই হলো। আচ্ছা ঠিক আছে মনোহর, তুমি যে বলছো আমি বৌমা এলে বলবো যে তুমি ফোন করেছি। মনে হচ্ছে এসে গেছে। এখন তো আবার দুজনের একসাথে অফিস যাওয়া, অফিস থেকে ফেরা। জানি না অফিসে যায় না নৈশভোজ সারতে যায়। কার ফোন বাবা? বৌমার। মনোহর ফোন করছে।
নমস্কার মনোহর কাকা। বেঁচে থাকো মা, চির আয়ুষ্মতী হও। তোমার সাথে একটু কথা ছিল ওই ব্যাংকের ব্যাপারে। মনোহর কাকা, আমার মনে হয় অফিসের আলোচনা বাড়িতে না করে অফিসে পড়াই ভালো। এখন আমি রাখছি, সারাদিন অনেক পরিশ্রম গেছে অফিসে আমার। কালকে সময় মতো আপনি অফিসে চলে আসবেন, কেমন? দাঁড়াও বৌমা, ভদ্রতা বোধ কাকে বলে তুমি জানো? ভদ্রতা ভদ্র মানুষের সঙ্গে করা যায় বাবা। আপনি মনোহর কাকাকে এখনো অতটা জানেননি। এসব তুমি কি বলছো মেজো বৌমা? মনোহর ঠাকুরকে আমরা জানি না, তুমি জানো? শোনো মা, গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি ওর বাবা মা ওকে? আমি তো আবার ভুলে যাই যে ওর বাবা মা নেই, অনাথ। অনাথ যেমন স্বেচ্ছাচারী হবে, নতুন কথা কি?